অ্যানিমেশন ইউজিং স্ক্রিপ্ট কমান্ডের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে জেএমএল স্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করে অ্যানিমেশন দেখানো শিখব। প্রদর্শন করতে উদাহরণস্বরূপ ইথেন এবং হিমোগ্লোবিন এর মডেল ব্যবহার করব। নিম্ন কীওয়ার্ডের সাথে জেএমএল স্ক্রিপ্ট কমান্ড অ্যানিমেশনের জন্য ব্যবহৃত হয়: মুভ, ডিলে, স্ল্যাব, লুপ এবং ক্যাপচার। টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের রসায়ন জ্ঞান এবং জেএমএল উইন্ডোর অপারেশনের সাথে পরিচিত থাকতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু সংস্করণ 1410, জেএমএল সংস্করণ 14.1.11 এবং জাভা সংস্করণ 7। এই স্লাইডার বিশদভাবে প্রতিটি অ্যানিমেশন কমান্ডের ফাংশন দেখায়। মুভ কমান্ড একটি নির্দিষ্ট সময়ের অন্তরালে মডেলকে রোটেট, জুম এবং ট্রান্সলেটের অনুমতি দেয়। ডিলে কমান্ড প্রদত্ত সেকেন্ডের জন্য একটি স্ক্রিপ্ট পজ করতে ব্যবহৃত হয়। স্ল্যাব কমান্ড প্যানেলে প্রদর্শিত অণুর শতাংশ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। লুপ কমান্ড বৈকল্পিক সময় অন্তরালের সাথে স্ক্রিপ্ট শুরু থেকে আবার আরম্ভ করে। ক্যাপচার কমান্ড অ্যানিমেটেড গিফ ফাইল হিসাবে অ্যানিমেশন ক্যাপচার করে। জেএমএল স্ক্রিপ্ট কমান্ড সম্পর্কে অধিক জানতে জেএমএল ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিপ্ট ডকুমেন্টেশনের ওয়েব পৃষ্ঠায় যান। এখন জেএমএল উইন্ডো খুলে মুভ কমান্ড দ্বারা একটি অ্যানিমেশন দেখায়। ইথেন উদাহরণস্বরূপ ব্যবহার করে একটি সহজ মুভ কমান্ড দিয়ে শুরু করব। মডেল কিট মেনু দ্বারা ইথেনের মডেল বানান। মডেল কিট আইকনে টিপুন। স্ক্রিনে মিথেনের মডেল দেখায়। হাইড্রোজেনে টিপুন। এখন স্ক্রিনে ইথেনের মডেল রয়েছে। ফাইল মেনু প্রয়োগ করে কনসোল খুলুন। প্রম্পটে নিম্নলিখিত কমান্ড লিখুন। কমান্ড লাইন মুভ শব্দ দিয়ে শুরু হয়, তারপর সেই সংখ্যা আসে যা অ্যানিমেশন প্যারামিটারের একটি সেট অনুসৃত করে। মুভ কমান্ড সম্পর্কে আরো তথ্য: মুভ কমান্ডে 9টি প্যারামিটার থাকে। প্রথম 3টি প্যারামিটার x, y এবং z অক্ষের চারপাশে ঘোরে। চতুর্থ হল জুম মডিফায়ার, যা পজিটিভ বা নেগেটিভ সংখ্যায় প্রকাশিত হয়। জুম ইনের জন্য পজিটিভ এবং জুম আউটের জন্য নেগেটিভ। পরবর্তী 3টি প্যারামিটার 3টি অক্ষ বরাবর স্থানান্তর দেখায়। অষ্টম হল স্ল্যাব প্যারামিটার। স্ল্যাব অণুকে টুকরো করে। এটি পরমাণুকে একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত সরায় যাতে ভিতরের বৈশিষ্ট্য সহজে দেখা যায়। প্যারামিটার 9 হল সেকেন্ডে সময়, যা মুভ কমান্ড ক্রিয়ান্বিত করতে নেওয়া হয়। জেএমএল প্যানেলে ফিরে যান। এন্টার টিপুন এবং প্যানেল দেখুন। বিদ্যমান অ্যানিমেশনে আরো কমান্ড যোগ করে এটি আরো আকর্ষণীয় বানাতে পারি। পূর্ববর্তী কমান্ড পেতে কীবোর্ডে আপ অ্যারো কী টিপুন। সেমিকোলনের পর লিখুন ডিলে স্পেস 2। পরবর্তী কমান্ড নিষ্পাদন করার আগে এখানে ডিলে কমান্ড স্ক্রিপ্ট 2 সেকেন্ডের জন্য থামায়। তারপর এই ডিলে কমান্ডের পর অন্য মুভ কমান্ড লিখুন। প্রতিটি কীওয়ার্ড কমান্ডের পর সেমিকোলন যোগ করতে ভুলবেন না। এন্টার টিপুন। প্যানেলে দেখুন আমরা এই অ্যানিমেশনের দরুন পরমাণুর রঙ বদলাতে পারি। পূর্ববর্তী কমান্ড পেতে আবার আপ অ্যারো কী টিপুন। কমান্ড এডিট করুন, যেমন আমি এখানে কনসোলে দেখিয়েছি। হাইড্রোজেন্স এবং কার্বনের রঙ বদলাতে সিলেক্ট কীওয়ার্ড ব্যবহার করুন। এন্টার টিপুন। আবার প্যানেলে দেখুন অণুর কিছু অংশ অদৃশ্য এবং প্রদর্শিত করতে স্ল্যাব কমান্ড যোগ করুন। আবার আপ অ্যারো কী টিপে কনসোলে প্রদর্শনের মত পূর্ববর্তী কমান্ড এডিট করুন। সিলেক্ট কমান্ডের পর লিখুন স্ল্যাব অন। কমান্ডের শেষে লিখুন স্ল্যাব অফ। এন্টার টিপুন এবং প্যানেলে দেখুন
আপনি দেখেন যে অণু অংশ অদৃশ্য হয় এবং আবার প্রদর্শিত হয়। ক্যাপচার দ্বারা gif ফাইল এই অ্যানিমেশনের মত সংরক্ষণ করতে পারেন। পূর্ববর্তী কমান্ড পেতে আপ অ্যারো কী টিপুন। ক্যাপচার কমান্ড লিখে কমান্ডের শুরুতে ফাইলের নাম এবং পাথ উল্লেখ করুন। gif ফাইল সংরক্ষণ করতে আপনার হোম ফোল্ডারের নাম লিখতে পারেন। আমি ফাইলটি ডেস্কটপে স্নেহা হিসাবে সংরক্ষণ করেছি। Enter টিপুন। এখন অ্যানিমেশন gif ফাইল হিসাবে ডেস্কটপে সংরক্ষণ করা হবে। gif ফাইলের লোকেশনে যান। সংরক্ষিত gif ফাইল ইমেজ ভিউয়ার সফটওয়্যার দ্বারা খুলুন। জেএমএল প্যানেলে ফিরে যান। একইভাবে যে কোনো ম্যাক্রোমোলিকিউলের পিডিবি ফাইল খুলুন। উদাহরণস্বরূপ পিডিবি কোড 2dN1 এর সাথে অক্সিজেনেটেড হেমোগ্লোবিন। ফাইল মেনু দ্বারা পিডিবি ডেটাবেস থেকে সরাসরি স্ট্রাকচার ডাউনলোড করুন। টেক্সট বাক্সে পিডিবি কোড লিখুন 2dN1 ওকে টিপুন। প্যানেলে হেমোগ্লোবিনের মডেল দেখায়। কনসোলে নিম্ন কমান্ড লিখুন। প্রোটিনের বিভিন্ন ইউনিটের রং বদলাতে সিলেক্ট কীওয়ার্ড ব্যবহার করুন। আমরা মুভ কমান্ডও ব্যবহার করি। এই কমান্ড দেখাবে যে লাল কার্টুনে প্রোটিন, হেম অংশ ইয়েলো স্পেসফিল ডিসপ্লেতে এবং অণুর 50% কেটে বাদ দেয়। 4 সেকেন্ডে X অক্ষে 360 ডিগ্রী ঘোরান এবং সকল পরমাণু আবার প্রাপ্ত করুন। Enter টিপুন এবং প্যানেলে দেখুন। এখন উপরোক্ত সকল ধাপগুলি পুনরাবৃত্তি করতে লুপ কমান্ড ব্যবহার করি। একই কমান্ড পেতে আপ অ্যারো কী টিপুন। কমান্ডের শেষে লিখুন লুপ 2। লুপ 2 পূর্ববর্তী স্ক্রিপ্ট কমান্ড দেখায় যা 2 সেকেন্ড পর পুনরাবৃত্তি করা হবে। Enter টিপুন। সৃজনশীল হতে হবে এবং অ্যানিমেশনের জন্য আরো অনেক কমান্ড লিখতে হবে। এখন সারাংশিত করি। এই টিউটোরিয়ালে শিখেছি স্ক্রিপ্ট কমান্ড যেমন মুভ, ডিলে ব্যবহার করে ইথেন এবং হেমোগ্লোবিনের অ্যানিমেশন বানানো। আমরা লুপ এবং স্ল্যাব কমান্ডও ব্যবহার করেছি। ক্যাপচার কমান্ড দ্বারা অ্যানিমেশন gif ফাইল হিসাবে সংরক্ষণ করা। অনুশীলনী হিসাবে আপনার পছন্দের একটি অণু নিন, মুভ এবং ডিলে কমান্ড ব্যবহার করে অ্যানিমেশন বানান। অ্যানিমেশন বানাতে বন্ডের ডিসপ্লে, রং এবং আকার বদলান। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।